লা লিগার দ্বিতীয় ম্যাচ খেলতে কিছুক্ষণ পরেই মাঠে নামতেছে বার্সেলোনা। হ্যান্সি ফ্লিক ইতিমধ্যেই স্টার্টিং ইলেভেন পাবলিশ করে দিয়েছেন। অবশ্য হ্যান্সি ফ্লিক মনোনীত, এটা তো সচরাচর খেলার আগেই নির্দিষ্ট সময়ের ভেতরেই পাবলিশ করা হয়ে থাকে। তো অনেক আগেই পাবলিশ হয়ে গেছে। আমরা গার্সিয়াকে দেখতেছি, সে গুলবারে থাকবে। বালদে মানে স্টার্ট করবে, কোন দিকে পাওয়া যাচ্ছে না। গত ম্যাচটাতেও কোন দিয়ে স্টার্ট করে নাই। রোনাল্ডোরা হোক কুবার্সি দুইটাই সিবিতে তারা মানে থাকতেছে। ফেরানকে পাইতেছি, পেদ্রি, লামিনি আমাল, রাফিনিয়া, রাশফোর্ড, কাসাদো আর এরিককে আমরা পাইতেছি। তো একটা মানে সংশয় ছিল বলা যায়। আমি আমার পূর্বের ভিডিওতে বলছি যে ওইখানে পেদ্রি সে তো স্টার্ট করবে, সেইটা মোটামুটি ধারণার ভেতরে ছিল। কিন্তু মার্কোস কাসাদো এবং গবি, পাবলো গবি, এই দুইজনের মধ্যে কে স্টার্ট করতে পারে এটা নিয়ে একটু সংশয়ের জায়গাও তৈরি হয়েছিল। আমরা এই ধরনের আমি একটা এই ধরনের নিউজ দেখছিলাম যে আসলে মার্কোস কাসাদো স্টার্ট করার সম্ভাবনা আছে কিনা, কিংবা গবি স্টার্ট করতে পারে কিনা। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে মার্কোস কাসাদো সেই স্টার্ট করতেছে। তো এটা অবশ্যই ভালো একটা বিষয়। কাসাদোকে আমরা গত সিজনটাতেও দেখছি যে পেদ্রির সাথে তার কম্বিনেশন কেমন ছিল না ছিল। তো আমার কাছে মনে হয় যে এটা অবশ্যই ভালো হইতেছে। তবে ম্যাচের মধ্যে দেখা যাবে যে আসলে কাসাদো কতটুকু পরিমাণ তার পজিটিভিটিটা গত বছরে মানে গত সিজনের ন্যায় এখন কতটুকু পরিমাণ সে ডেলিভার করতে পারে। আর রাশফোর্ডকে স্টার্টিংয়ে দেওয়া হয়েছে, রাফিনিয়া এবং লামিনি আমাল এই তিনজন ফাইনাল থার্ডে তারা রোল প্লে করবে। অবশ্য রাশফোর্ডের উপরে এখানে দায়িত্ব চলে আসছে ইতিমধ্যেই। আমরা আহ, অবশ্য মানে এটা তো অবশ্যই অনুমান করেই বলা যায় গত সিজনটাতে মানে রাশফোর্ড তো ছিল না। তার সে যে রুলটা প্লে করবে কিংবা সে যে বার্সা যে উদ্দেশ্যে তাকে নিয়ে আসছে সেইটা সঠিক বাস্তবায়ন যাতে ঘটে, সেই দিকেই বার্সা অনেক বেশি পরিমাণ নজর দিবে। আমরা গত ম্যাচটাতে রাশফোর্ডকে দেখছিলাম যে সে কিছু কিছু জায়গায় লেকিংস করতেছে। তবে ওইগুলা আসলে এত বেশি পরিমাণ সামনে আনতে চাইতেছি না, যেহেতু বার্সা ওইখান থেকে উইন নিয়ে বের হয়েছে। তবে স্পেসিফিক প্লেয়ার হিসাবে রাশফোর্ডের আরও বেশি পরিমাণ রেসপন্সিবিলিটি শো করা উচিত হবে। আমি এখন যা বলতেছি হয়তো এগুলা অনেকটাই মানে সিরিয়াস কমেন্টের আওতায় পড়ে যাইতেছে। একটা ম্যাচ দেখে এইভাবে বলাটা আসলে কতটুকু পরিমাণ লজিক্যাল সেইটা একটা বিষয়। আর আজকের ম্যাচটাতে রাশফোর্ডকে তো অবশ্যই 45 মিনিটস নিশ্চিত হয়ে গেল যে সে ফার্স্ট হাফে থাকতেছে। আর সেকেন্ড হাফে কতটুকু পরিমাণ মিনিট খেলে না খেলে সেইটা একটা মানে বিষয় হবে। তো তাকে যদি মানে সাব অফ করানো মানে উঠিয়ে নেওয়া হয় তাহলে তো একটা বিষয় হবে। আর যদি সে ঠিকঠাক মতো টিমের সাথে মানিয়ে নিতে পারে কিংবা কোচিং স্টাফরা যদি বুঝতে পারে যে সে ফুল টাইম মাঠে থাকার মতো অবস্থায় আছে, সেক্ষেত্রে হয়তো তাকে পাওয়া যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। তো তার ইতিমধ্যেই দলের সাথে মানিয়ে নেওয়ার যে প্রসেসটা সেইটা তো অলরেডি শুরু হয়ে গেছে। মানে ট্রেনিংয়ে যদি একটা প্লেয়ার, যখন নতুন কোনো প্লেয়ার একটা দলে আসে তখন ওই প্লেয়ারটা খুবই তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে যদি সে ট্রেনিংয়ে অনেক বেশি পরিমাণ মনোযোগী অবস্থায় থাকে। আর রাশফোর্ড তো অবশ্যই এক্সপিরিয়েন্স একটা প্লেয়ার, সে বার্সার সাথে মানিয়ে নিতে পারবে বলেই আমার ধারণা। তবে অফিসিয়াল মিনিট কিংবা গেম টাইমেই একটা প্লেয়ার কি করে না করে সেইটাই হইতেছে সব থেকে মানে বড় বিষয় কিংবা দেখার বিষয় হয়ে দাঁড়ায়। তো রাশফোর্ড যদি এই জায়গাটা তার মানে ঠিক রাখতে পারে তখনই তাকে নিয়ে আসলে অনেক ধরনের প্রশ্নের উত্তর যেমন বের হয়ে আসবে, ঠিক তেমনই সে কী করতে পারবে না পারবে সেই ধরনের নির্ভরতার জায়গা তৈরি হবে। তো রাশফোর্ডকে নিয়ে তো আসলে এই মুহূর্তেই অনেক কিছু বলা কোনোভাবেই সম্ভব না। তাকে আরও সময় দেওয়া দরকার হবে, তাকে ম্যাচে দেখাটা দরকার হবে। ইতিমধ্যেই সে স্টার্টিং ইলেভেনে তো তার নাম চলে আসছে, সে স্টার্ট করতেছে। তো লেভেন্থের এগেনস্টে তাকে 45 মিনিটস ফার্স্ট হাফেই পাওয়া যাবে। সে এই সময়টা বার্সার সাথে কতটুকু পরিমাণ মানিয়ে নিতে পারতেছে না পারতেছে কিংবা টিম ওয়ার্কে সে কতটুকু পরিমাণ সাবলীল অবস্থায় আছে সেইটা দেখা যাবে। ফেরানকে পাওয়া যাইতেছে, এটা তার জন্য অনেক বেশি পরিমাণ পজিটিভ একটা বিষয়। পাবলো গবিকে হয়তো বেঞ্চ থেকে আসতে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আম, এইটা মানে একটু অনুমান করেই বলা যায়। গত সিজনটাতেও দেখা গেছে যে গবি যে খুবই ধারাবাহিকভাবে স্টার্টিংয়ে ছিল সেইটা বলার কোনো সুযোগ আসলে নাই। আমরা দেখছিলাম যে আহ, সে অনেক সময়ই বেঞ্চ থেকে আসছিল। তো এইটা আহ, মানে
তার ইতিমধ্যেই এই ধরনের মানে যেই ধারা সে বেঞ্চ থেকে এসে পারফর্ম করতে হবে এইটার যেই রুলসটা মানে এই যে ধারাটা এইটা ইতিমধ্যেই তার আয়ত্তে চলে আসছে, কারণ গত সিজনটাতে সে এইটার ভেতর দিয়েই গেছে। তো এখন নতুন কিছু না তার জন্য, সে জানে যে হ্যান্সি ফ্লিক তাকে যখনই প্রেফার করবেন তখন তার দায়িত্বটা কতটুকু বা কিভাবে পালন করতে হবে। রবার্ট লেভানডস্কিকে তো স্টার্টিংয়ে পাওয়া যাচ্ছে না। আমার কাছে মনে হয় যে রাশফোর্ড যদি নিজের নিজের জায়গাটা সঠিকভাবে রোল প্লে করতে পারে, বা তার জায়গাটা যদি সে তাকে যে দায়িত্বটা দেওয়া হবে কিংবা তার উপরে যে দায়িত্বটা এসেছে সেটা যদি সে সঠিকভাবে পালন করতে পারে, তাহলে রবার্ট লেভানডস্কিকে সবসময় আমার কাছে মনে হয় যে স্টার্টিংয়ে পাওয়া না যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। তো রাশফোর্ডের উপরেই অনেক কিছু নির্ভর করতেছে, লেভানডস্কি মাঠে থাকবে কি থাকবে না, কিংবা সে থাকলেও কতটুকু সময় থাকবে না থাকবে, এইটা ইতিমধ্যেই এই ধরনের বিষয় সামনে চলে আসছে। আর লামিন ইয়ামাল সে তো অবশ্যই 90 মিনিট খেলার মতোই অবস্থায় আছে, তার তো এখনই সময়। গত ম্যাচটাতে আমরা দেখছি তার কাছ থেকে একটা সুপার গোল, ওইটা তো আসলে তার বর্তমান অবস্থাকে খুব ভালোভাবেই জানান দিচ্ছে। আজকের ম্যাচটাতেও সে কতটুকু পরিমাণ ইতিবাচক থাকতে পারে এইটা একটা বিষয়, আর এইটাকে সে কতটুকু পরিমাণ কনসিস্টেন্ট অবস্থায় রাখতে পারে এইটাও তার জন্য অনেক বড় একটা বিষয় হয়ে দাঁড়াবে। রাফিনহাকে গত সিজনেও যেভাবে পাওয়া গেছে, আমার কাছে মনে হয় যে সে তাকে যদি একদম ফ্রিলি খেলার কিংবা টেন্স ফ্রি অবস্থায় রাখতে পারে কোচিং স্টাফরা, তাহলে রাফিনার কাছ থেকে যেই ধরনের এক্সপেকটেশন আছে সেইটা অটোমেটিক্যালি বের হয়ে আসবে। আমরা রাফিনাকে দেখি মাঠের মধ্যে যে সে অনেক সময় তার পজিশন কিংবা মানে তার এক্স্যাক্ট যেই জায়গাটা আছে সেটা ছেড়েও সে বের হয়ে আসতেছে, কিংবা একটা জায়গা থেকে অন্য এক পাশ থেকে অন্য পাশে সে মানে মুভ করতেছে। তো এইগুলা আসলে কোচিং স্টাফদের কাছ থেকেই এই ধরনের তার সুযোগ কিংবা স্কোপটা আসতেছে বলে আমি মনে করতেছি, এবং সেইটার সে ভালোই অ্যাডভান্টেজ নিচ্ছে, এবং ওইটার কারণে গত সিজনটায় দেখা গেছে যে সে অনেক বেশি পরিমাণ ফুরফুরে অবস্থায় থাকতেছে, কিংবা তার ভেতরে কোনো ধরনের মানে দ্বিধা দ্বন্দ্ব কোনো কিছুই কাজ করতেছে না। সে মাঠের মধ্যে যেভাবে চাইতেছে থাকতে, খেলতে, পারফর্ম করতে, ঠিক সেইভাবেই সে নিজেকে রাখতে পারতেছে। তো এবং ওইটার কারণেই রাফিনহা গত সিজনে বার্সাকে খুব ভালো মানে সার্ভিস দিছে, কিংবা তার কাছ থেকে ভালো পারফর্ম পাওয়া গেছে। তো এই সিজনটাতেও এটার মানে এটা পাওয়া যাবে কিনা, কিংবা এই সেম অবস্থায় কোচিং স্টাফরা রাফিনহাকে দেখতে চাইবে কিনা, এইটা একটা বিষয়। আমার কাছে মনে হয় যে এটা নিয়ে আসলে ওইভাবে সংশয়ের জায়গা কিংবা আহ, এটা নিয়ে এত বেশি পরিমাণ ভাবনার কোনো কিছু তৈরি হবে না। রাফিনহাকে আমরা দেখি যে তার যে লিডারশিপ যে স্কিলটা, সে অন্যকে মোটিভেট করার কিংবা তার যে টিমমেট আছে তাদেরকে মানে একটা শার্প মোডে নিয়ে আসতে যেই ধরনের তার ভূমিকা পালন করার দরকার থাকে মাঠের মধ্যে, গত সিজনে সেটা খুব ভালোভাবেই ফুটে উঠছিল, কিংবা এটা দেখা পাওয়া গেছিল। রাফিনাকে খুবই মানে স্ট্রং অবস্থায় গত সিজনে পাওয়া গেছে, এবং ওইটার মধ্য দিয়ে তার যে রুলটা ছিল কিংবা সে মাঠের মধ্যে যে আছে এইটার জানান খুব ভালোভাবেই পাওয়া গেছে। তো এই সিজনটাতে সে কি করতে পারে, কিংবা কোচিং স্টাফরা তাকে নিয়ে অন্য কোনোভাবে ভাবেন কিনা, এইটাও দেখা অনেক বেশি পরিমাণ জরুরি একটা বিষয় হবে। আমার কাছে মনে হয় যে লামিন ইয়ামাল, রাফিনিয়া এবং রাশফোর্ড এই তিনটা প্লেয়ারের কম্বিনেশন যদি যদি তারা নিজেদের জায়গাটা সাবলীলভাবে ধরে রাখতে পারে, এবং একজন আরেকজনের এক হেল্পফুল মাইন্ড যেটা আছে এইটা যদি তারা খুব ভালোভাবে শো করতে পারে, তাহলে বন্ডিংটা খুবই স্ট্রং হবে। তো এইটা তো আসলে একটা টিমেরই বড় বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায় যে সব জায়গাতেই বন্ডিং থাকবে, মানে আন্ডারস্ট্যান্ডিং থাকবে। এটা তো আসলে অস্বাভাবিক কিছু না। তবে যখন মানে মন থেকেই এই বিষয়টা মানে বিল্ড হতে শুরু করে, তখন দেখা যায় যে ওই টিমটা আনস্টপেবল অবস্থায় মানে চলে যায়। মানে তারা যেইভাবে মানে তাদের ফাইনাল থার্ডরা যেইভাবে খেলতে চায়, খেলাটাকে দেখা যায় যে তারা ওইভাবেই সামনের দিকটা মানে মানিয়ে নিতে পারে। গত সিজনে আমরা দেখছিলাম যে লামিন ইয়ামাল কতটুকু পরিমাণ এমনকি রাফিনাও, দুইটা প্লেয়ারই কতটুকু পরিমাণ হেল্পফুল অবস্থায় মানে তাদেরকে উপস্থাপন করছে। তো এইটার দেখা এই সিজনে রাশফোর্ড যদি একই অবস্থায় বা একই কাজটা করতে চায়, তাহলে আমার কাছে মনে হয় যে
লামিনী আমাদের কাছ থেকে সে যতটুকু মানে সে যদি এই মন মানসিকতাটা শো করতে পারে, লামিনী আমারও সেটাই মানে করতে চাইবে। বা আমা এটা এখানে আসলে এইটা নিয়ে কোনো বাড়তি কিছু বলার নাই। এটা এমনিতেই একটা দলের মানে ফাইনাল তারা তো নিজেদের জায়গাটা সবাই মানে ফাইনাল থার্ডে যারা খেলে তারা তো আসলে চায় যে নিজেদের গোলের সংখ্যাটা বৃদ্ধি করতে, কিন্তু যখন এই সেলফিশ যে মাইন্ডটা আছে সেটা ছেড়ে দিয়ে দলের জন্য চিন্তা করে, তখনই দেখা যায় যে টিমের বন্ডিংটা ফাইনাল থার্ডের যে লাইন আপটা ওইটা অনেক বেশি পরিমাণ স্ট্রং হয়ে দাঁড়ায়। এইটা গত সিজনে বার্সার হয়েছিল, যার কারণে বার্সা অনেক বেশি পরিমাণ সামনের ফ্রিলি খেলতে পারছে প্লেয়ারগুলা, এবং সামনের জায়গাটা ঠিক ছিল বলেই মাঝখানে যারা আছে তাদেরও দেখা গেছে যে মানে খুব বেশি পরিমাণ সাপ্লাই করতেছে, এবং সামনে থেকে অনেক বেশি পরিমাণ মানে হেল্পফুল অবস্থা সবাইকে পাওয়া গেছে, লামিন ইয়ামালকে বিশেষ করে। রাফিনাও যথেষ্ট পরিমাণ এখানে না বললে নয়। তবে আজকের ম্যাচটাতে তো এই তিনজনকে পাওয়া যাইতেছে, তারা কতটুকু পরিমাণ নিজেদের সেলফিশ লেস অবস্থায় প্রেজেন্ট করতে পারে এইটা একটা দেখার বিষয় হবে। আর অবশ্যই টিম বন্ডিংয়ে তারা যথেষ্ট ভূমিকা রাখবে, সেইটা তো বলতেই হয়। যদি দেখা যায় যে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো, তাহলে খেলার ফলাফলটা বার্সার পক্ষে অবশ্যই থাকবে বলে আমি মনে করতেছি।